আজকের গল্প দ্য ট্রিমড ল্যাম্প, লেখক ও হেনরি। নিউ ইয়র্ক শহরের এক ব্যস্ত ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুই মেয়ে, লু আর ন্যান্সি। তারা ছিল শপ গার্ল। সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে কাজ করে সামান্য বেতনে জীবন চালাত। ক্লান্তি, একঘেয়েমি আর অনিশ্চয়তা সবই ছিল তাদের নিত্যসঙ্গী। লু ছিল শান্ত, সংযত ও বাস্তববাদী। যে বেতন পেত তা নিয়েই সে সন্তুষ্ট থাকার চেষ্টা করত। তার বিশ্বাস ছিল, ধৈর্য ধরে পরিশ্রম করলে একদিন না একদিন জীবন নিজেই একটু করে বদলাবে। কিন্তু ন্যান্সি ছিল ঠিক উল্টো। তার চোখে ছিল বড়লোক হওয়ার ঝলমলে স্বপ্ন। সুযোগ পেলেই সে লুকে বোঝাত, এভাবে খেটে কি হবে? যদি ধনী কাউকে বিয়ে করা যায়, জীবন এক লাফে বদলে যাবে। বাস্তবে তাদের অবস্থায় সেই স্বপ্ন প্রায় অসম্ভব হলেও ন্যান্সি কল্পনার ডানা মেলাই রাখত। আর এই দুই ভিন্ন মানসিকতার মেয়ের জীবনই ধীরে ধীরে গল্পটিকে নিয়ে যেতে থাকে এক অপ্রত্যাশিত মোড়ের দিকে। লুর জীবনে তখন ছিল ডান, একজন সাধারণ চাকরিজীবী যুবক, কিন্তু আন্তরিক, ভদ্র এবং বিশ্বস্ত। লু ও ডান মাঝে মাঝেই শহরে পার্কে বা কোনো সস্তা বিনোদনের জায়গায় ঘুরতে বেরোত। তাদের সম্পর্ক ছিল সাদামাটা কিন্তু গভীর। বন্ধুত্বের টানে ন্যান্সিও অনেক সময় তাদের সঙ্গে যেত। তখন ন্যান্সি ছিল শুধু বন্ধু, তৃতীয় সঙ্গী মাত্র। তিনজন একসঙ্গে হাঁটত, গল্প করত, হাসত। বাইরে থেকে দেখলে মনে হতো এ এক নির্ভেজাল বন্ধুত্বের ছবি। কিন্তু ধীরে ধীরে লুর মন বদলাতে শুরু করল। একঘেয়ে চাকরি, সীমিত আয় আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলল। ন্যান্সির বড়লোক হওয়ার গল্পগুলোও তার মনে প্রভাব ফেলতে লাগল। অবশেষে একদিন হঠাৎ খবর এলো, লু নাকি এক ধনী পাত্রের সঙ্গে পালিয়ে গেছে। এই খবর নিয়ে ডান ভেঙে পড়ল। একদিন সে ন্যান্সির কাছে এসে কষ্ট চেপে জিজ্ঞেস করল, তুমি কি এর জন্য আমাকে দোষ দাও? ন্যান্সি শান্তভাবে মাথা নাড়ল, না। তখন ডান বলল, তার কাছে একটি প্রোগ্রাম দেখার টিকিট আছে। ন্যান্সি কি যাবে? কিছুক্ষণ ভেবে ন্যান্সি রাজি হয়ে গেল। আর সেখান থেকেই গল্পে শুরু হল নতুন মোড়। সময় গড়িয়ে গেল 3 মাস। এই 3 মাসে অনেক কিছু বদলে গেছে। ডান আর ন্যান্সির মধ্যে ধীরে ধীরে এক ধরনের বোঝাপড়া ও নীরব ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তারা আগের মতো হইচই করে নয়, বরং শান্তভাবে একে অপরের পাশে থাকতে শিখেছে। একদিন শহরের এক নিরিবিলি পার্কে হঠাৎ মুখোমুখি হল লু আর ন্যান্সি। মুহূর্তটা ছিল অপ্রস্তুত, অস্বস্তিকর। লুকে দেখে ন্যান্সি চমকে উঠল। লুর গায়ে দামি পশমের কোট, হাতে ঝলমলে হীরের আংটি। বাইরে থেকে তাকে এখন সত্যিই বড়লোকের ঘরের মেয়ে মনে হচ্ছিল। তার সাজ পোশাকে ছিল ঐশ্বর্যের স্পষ্ট ছাপ। কিছুক্ষণ নীরবতার পর ন্যান্সি ধীরে, খুব সংযত কণ্ঠে বলল, আমি ডানকে বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? নিশ্চয় তুমি কিছু মনে করবে না। কথাটা ছিল ভদ্র, সরল, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল অতীত, বন্ধুত্ব আর ভাঙা সম্পর্কের ভার। বাতাস যেন থমকে গেল। পার্কের চারপাশ নিস্তব্ধ। ন্যান্সি অপেক্ষা করতে লাগল, লু কি বলবে। ন্যান্সির কথা শেষ হতেই লুর মুখের ভাব বদলে গেল। হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ল। অপ্রতিরোধ্য, দমবন্ধ করা কান্না। তার দামি পশমের কোট, ঝলমলে আংটি, সব কিছুর আড়ালে যে গভীর শূন্যতা জমেছিল, তা যেন এক মুহূর্তে ফেটে বেরিয়ে এল। বড়লোকের স্বপ্ন সে হয়তো পেয়েছে, কিন্তু হৃদয়ে শান্তি হারিয়েছে। ন্যান্সি নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার মুখে ছিল না অহংকার, না বিজয়ের হাসি, শুধু ছিল এক ধরনের নীরব সহানুভূতি। পার্কের কাছে দাঁড়িয়ে থাকা এক পুলিশ পুরো দৃশ্য দেখছিল। কি করা উচিত বুঝতে না পেরে সে ধীরে ধীরে লাঠি ঠুকতে ঠুকতে সরে গেল। টক টক টক, সেই শব্দ দূরের নীরবতায় মিলিয়ে যেতে লাগল, যেন কারো অপূর্ণ স্বপ্নের প্রতিধ্বনি। এইভাবেই গল্প শেষ হয় এক গভীর সত্য দিয়ে। ঝলমলে শর্টকাটের আলো ক্ষণস্থায়ী, কিন্তু ধৈর্য,
সংযম আর আন্তরিকতার আলোই শেষ পর্যন্ত সবচেয়ে স্থায়ী হয়ে জ্বলে থাকে।